জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু। মনে রেখো, যোগ কিন্তু শুধুমাত্র রোগ সারাবার একটা ট্যাবলেটের মতন নয়। তুমি সারা বছর যোগ করলে না, কিন্তু বিশ্ব যোগ দিবসের দিনের আগের দিন কিছু ফটো তুলে পেপারে টিভিতে উঠে নিজের প্রচারের জন্য বিভিন্ন রকম ভঙ্গিমা দিয়ে গেলে যোগের, এটা কিন্তু যোগ নয়। যোগের আসল উদ্দেশ্য হলো দেহ এবং মন দুটোকেই শুদ্ধ পবিত্র করে সেই পরম চৈতন্য মহা চৈতন্য স্বরূপ পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার, যোগাযোগ করার পথে সঠিকভাবে নিজেকে নিয়ে চলা। আর সেই জন্যেই প্রথম যে যোগ তোমাকে করতে হবে সেটা হলো যম আর নিয়ম। অষ্টাঙ্গ যোগের সংক্ষিপ্ত সার বলাধান ক্রিয়া যোগে, ওই জন্যে আহার সংযম, বাক সংযম ও শয্যা সংযমের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। তারপর বলাধান ক্রিয়া, তারপর বলাধান যোগ। অর্থাৎ যে ক্রিয়া করলে, যে কর্ম করলে তোমার শরীরে, দেহে, মনে, প্রাণে বল সৃষ্টি হয়, সেই ক্রিয়ারই নাম বলাধান ক্রিয়া। আর যে ক্রিয়ার মাধ্যমে তুমি নিজের দেহ, মন ও প্রাণকে সেই পরমাত্মার সঙ্গে, মহা চৈতন্যের সঙ্গে যোগযুক্ত করতে পারবে, সেই ক্রিয়ার নাম বলাধান ক্রিয়া যোগ। এখানে কিছু বলাধান কঠিন ক্রিয়া তোমাদের আমি করে দেখাচ্ছি, যেগুলো আজ হতে প্রায় 7 বছর আগে, 5-7 বছর আগে আমি আমার শিষ্যর বাড়িতে করছিলাম, শিষ্যরা ক্যামেরায় তুলেছে। তারপর তোমরা দেখতে পাবে সতীপীঠ অট্টহাস মহাপীঠ, পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার আন্ডারে, কেতুগ্রাম থানার অধীনে সতীপীঠ অট্টহাস মহাপীঠে আমি সেই সময়কার বিশ্ব যোগ দিবসের অট্টহাস মহাপীঠের আমন্ত্রণে যে যোগ দেখাচ্ছি তার একটা সংক্ষিপ্ত সংস্করণ, মানে কিছু সংক্ষিপ্ত দৃশ্য এবং আলোচনা যোগ বিষয়ে তোমরা শুনে নাও। জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু। আমার ব্যক্তিগত উপলব্ধি হলো, এ যোগ যোগ নয়, আর যোগ আছে, যে যোগ নিয়ে যায় মহাযোগের কাছে। আর এই যোগের স্রষ্টাকে না দেবাদিদেব মহাদেব প্রথম, তারপর এলেন যোগেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি গীতায় কি বলেছেন না, তুমি শুধু হঠযোগী নয়, হঠযোগও করো, সেই থেকে আস্তে আস্তে তুমি রাজযোগে ওঠো। রাজযোগ কি না, যে যোগ তোমাকে ঈশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে, অর্থাৎ মহা চৈতন্যের সঙ্গে যোগযুক্ত করে তোমার নিজের চেতনাকে চৈতন্যময় করে তুলবে, এটাই হলো রাজযোগ। আর সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কিন্তু বলেছেন, হে অর্জুন, বৈষ্ণব আমার সবচাইতে প্রিয়তম নয়, বেদান্তবাদীও আমার প্রিয়তম নয়, অর্থাৎ জ্ঞানী আমার প্রিয়তম নয়, তান্ত্রিক, শৈব, শাক্ত এইসব সম্প্রদায়ের সাধকরা কেউই আমার প্রিয়তম নয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমকে, হে অর্জুন, তস্মাৎ যোগী ভবার্জুন, তিনি বলেছেন তুমি সেই রকম যোগী হও যে যোগে তোমার কোনো অহংকার থাকবে না, যে যোগে মহা চৈতন্যের সঙ্গে তোমার এই ক্ষুদ্র চেতনা চৈতন্যময় হয়ে উঠে তোমাকে রাজযোগের শ্রেষ্ঠতম সিঁড়িতে, শ্রেষ্ঠতম সিংহাসনে বসিয়ে দেবে। জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু। আরে বাচ্চারা, তোদের দেশে এটাকে শীর্ষাসন বলে না, এর আরেকটা নাম আছে, বল কি বলে? তাল গাছ। তা বাবারা, তাল গাছের কাঁচা তাল এই জ্যৈষ্ঠ মাসে পারতে উঠবে, অনেকেই ওঠে, পারে, আমিও খেয়েছি, আমাকেও অনেকে খাইয়েছি, অট্টহাসে, ক্ষীরগাঁয়ে, যোগাদ্দায়, যখন যেখানে আমি কাটিয়েছি, যে গ্রামে 3 বছর করে, এখানেও 3 বছর ছিলাম, ক্ষীরগাঁ যোগাদ্দাতেও 3 বছর ছিলাম। কচি তাল শাস্ত্র সবাই পারেন। বাবারা একটু বলুন তো, পাকা তাল কে পারতে উঠেছেন? একবার হাত তুলুন। পাকা তাল আপনি পড়বেন। তা বাবা, আপনিও তো পাকা তাল হয়েছেন, আমিও পাকা তাল হয়েছি। তাহলে কাঁচা তাল শাঁসের মতন রোগ যন্ত্রণা, ছেলেগুলো যেমন কুড়ে কুড়ে খায় তাল শাঁসকে, তা রোগ যন্ত্রণা আমাদের কুড়ে কুড়ে খাবে কেন? আমরা কি চাইবো না ওই পাকা তালটার মতন টুক করে পড়বো আর মরবো? মরতে সবাইকেই হবে, যোগী ভোগী রোগী ত্যাগী। আমি যোগী বলে কিন্তু আমি অমরত্ব নিয়ে আসি। আমি খানিক আগে যে অমরত্বের ব্যাখ্যা করেছি, সে অমরত্ব এটা নয়। সে অমরত্ব হচ্ছে মানসিক শান্তি। দেবতারা যে কুম্ভ মেলা করেন, কুম্ভের যে অমৃত
কুম্ভের সন্ধানে, সেটা হচ্ছে মহা শান্তি লাভের অমরত্ব। দেহ দেবতাদেরও গেছে। কোথায় সেই রাম রাজত্ব, সেই রাম, সেই অযোধ্যা? কোথায় সেই মথুরা দ্বারকা 5000 বছর আগে সেই কৃষ্ণ? আর কোথায় সেই শিব? ধ্যানে বসে তাদের দেখতে হবে। স্থূল শরীরে, রক্ত মাংসের শরীর নিয়ে তারা কিন্তু আর হেঁটে চলে বাজারে ঘুরে বেড়াবেন না রথে। সবাইকেই ওই স্থূল শরীর একদিন ছাড়তে হবে। তাহলে বাবা ওই পাকা তালটার মতন নিশ্চিন্তে যদি মরতে হয়, তো রোজ একটু করে 4 বার যোগ করতে হয়। 4 বার যেমন খেতে হয়, 4 বার একটু করে রোজ যোগ করুন। আমি বলছি রোগ আপনাদের অকারণে ধারে কাছে যাবে না। আমি তাল গাছ দেখালাম, এবার দেখ বাচ্চারা কর আমার সঙ্গে, এটা পারবি কিনা দেখ। বল এই আসনটার নাম কি? আমাদের ভারতবর্ষে একজন যোগী ছিল, তার শরীরটা ছিল 8 রকমের বাঁকা। সেই যোগীর নাম ছিল অষ্টাবক্র, যার নামে আজকে বিখ্যাত বক্রেশ্বর। যিনি বক্রেশ্বরের শিব প্রতিষ্ঠা করেছেন তিনি নিজে বাঁকা, তাই ওখানে বাবার নাম বক্রেশ্বর। এখানে যেমন ঈশানেশ্বর বা ইত্যাদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে। ওই অষ্টাবক্র মুনি ওইটা প্রতিষ্ঠা করেছেন। তিনিও যোগা করতেন, আর তার এই যোগব্যায়ামের ভঙ্গিমাটা আমি করে দেখালাম। এটার নাম অষ্টবক্রাসন।